জ্বালানি ব্যবস্থাপনায় ডিজিটাল নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বাড়াতে ফুয়েল পাস সিস্টেমের পরিধি আরও সম্প্রসারণ করেছে সরকার। এতদিন শুধুমাত্র মোটরসাইকেলের ক্ষেত্রে সীমিতভাবে চালু থাকা এই সেবার আওতায় এবার প্রাইভেট কারও যুক্ত করা হয়েছে। ফলে ব্যক্তিগত যানবাহনে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও আধুনিক, নিয়ন্ত্রিত এবং অনিয়মমুক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হল জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অপচয় রোধ করা। নতুন নির্দেশনা অনুযায়ী আজ থেকেই ব্যক্তিগত গাড়িগুলোকে ফুয়েল পাস রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ক, খ এবং গ সিরিজভুক্ত প্রাইভেট কারগুলো এই সেবার নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সিরিজের ব্যক্তিগত গাড়িগুলোকেও এই ব্যবস্থার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। এর ফলে এখন থেকে প্রাইভেট কার মালিকদের নির্ধারিত ফুয়েল পাস রেজিস্ট্রেশন সম্পন্ন করে জ্বালানি গ্রহণ করতে হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে করে জ্বালানি বিতরণ প্রক্রিয়ায় একটি ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা তৈরি হবে, যার মাধ্যমে নির্দিষ্ট গাড়ির জ্বালানি ব্যবহার পর্যবেক্ষণ করা সহজ হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফুয়েল পাস সিস্টেমের মাধ্যমে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অনিয়ম কমানোই মূল লক্ষ্য। একই সঙ্গে জ্বালানির যথাযথ ব্যবহার নিশ্চিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর আগে শুধু মোটরসাইকেলের জন্য এই ফুয়েল পাস ব্যবস্থা চালু ছিল। এবার প্রাইভেট কার যুক্ত হয় এই ডিজিটাল সেবার পরিধি আরও বড় হলো। ভবিষ্যতে আরও অন্যান্য যানবাহনকেও ধাপে ধাপে এই ব্যবস্থার আওতায় আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া দ্রুতই ঢাকার সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলের পাশাপাশি প্রাইভেট কারেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি সরবরাহ কার্যকর করা হবে। এতে জ্বালানি ব্যবস্থাপনায় একটি কেন্দ্রীয় ডিজিটাল নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে খাতটিকে আরও দক্ষ ও সুশৃঙ্খল করবে।